একটা দুটো টক্সিক পিপল, আমি তাদেরকে হাঁটিয়ে দিয়েছি। আজটা হ্যাপি নিউ ইয়ার শঙ্খ যেখানেই থাকুক আমাকে বেশ করে, তবে আজকেও দেখছি যে করে নাকি। এখন একদমই অনেক ফ্রেন্ডস নেই, আমার রাখার কোনো ইচ্ছাও নেই। এখন ভালো কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবে না, বিকজ ওরা নজর দিয়ে 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 কাজটাকে তোমার হাঁটিয়ে দেবে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দ্য লাফিং কাপল। আজকে হচ্ছে 31st অফ ডিসেম্বর, দ্য লাস্ট ডে অফ দ্য ইয়ার 2024। অনেক কিছু এই বছরে হারিয়েছি, অনেক কিছু মানে সব থেকে ফরমোস্ট জিনিস হচ্ছে জেনিকে হারিয়েছি, লাইফের একটা বিশাল বড় পার্ট হারিয়েছি। তো একদমই বলা চলে না যে এই বছরটা ভালো, অবশ্যই ভালো মন্দ মিক্স করি একটা বছর হয়, কিন্তু মন্দর ভাগটা একটু বেশি এই বছরে। জেনি গেছে যেমন সেরকম কিছু না কিছু রূপ অবশ্যই আসবে আমার কাছে, এটা আমি পুরো শিওর, আরও আমার কাছে আছে এটাও আমি জানি। তো চলো আজকের দিনটাকে শুরু করে। আজকে সেরকম কোনো প্ল্যান নেই, পিকনিকও নেই, কিছুই নেই। আর বেসিক্যালি আমি বিয়ের আগে ওরকম পিকনিক ফিকনিক কিছু করতাম না, বিয়ের পরেও না করি না, টু বি ভেরি অনেস্ট। মানে সব থেকে বড় কথা, আমার ফ্রেন্ড সার্কেল আর শঙ্কর ফ্রেন্ড সার্কেল আলাদা। মানে আর শঙ্কর ফ্রেন্ড সার্কেলের মধ্যে কী বলতো, হার্ডলি 2-3 জনের বিয়ে হয়েছে। তো ওরকম যদি সবার বিয়ে হতো তাহলে সবাই একসাথে মিলে পিকনিক করতাম, যে ওর ফ্রেন্ডসরা তার ওয়াইফরা সব একসাথে। কিন্তু সেগুলো তো হাতে গোনা কয়েকজনই করেছে বিয়ে, তো তাই জন্য ওর ফ্রেন্ডসের সাথে হয়তো পিকনিক অ্যারেঞ্জমেন্ট আছে, আমার সেরকম কিছু নেই, টু বি ভেরি অনেস্ট। তো আজকে কী হয় না হয় সব তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করবো। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর ভালো করে নতুন বছর কাটাও, নতুন বছর আসতে চলেছে কালকে। তো হ্যাঁ চলো আজকে দিনটাকে শুরু করা যাক। কালকে বাবার ঘরে, বাবা যে ঘরটাতে ঘুমায় সেই ঘরে ইঁদুর ঢুকেছে। তো পরশু দিন রাত্রেবেলা প্রচণ্ড নাকি বাবাকে জ্বালিয়েছে, বাবার প্যান্টের মানে যেখানে প্যান্ট রাখে সেইখান দিয়ে উঠে নাকি খাটে ফাটে এসে গেছিলো, এরকম মানে ইয়েতে উঠে গেছিলো, টেবিল ফেবিলে উঠে গেছিলো, চেয়ারে। তো বাবা প্রচণ্ড ভয় পেয়েছে। আমরা তো পরশু দিনকে ওপরে শুয়েছিলাম, কালকে ওপরে শুয়েছি। আমি বললাম যে তুমি ডাকোনি কেন? বলছে তোমরা দেখলাম নিচে নেই, যে ফোন করতে পারতে। তো আজকে ইঁদুরটা শঙ্খ ফ্রেশ হতে গেছে, তো তারপর ইঁদুরটাকে তাড়াবো। কালকে সারাটা দিন আমরা বিকেলবেলা থেকে দরজা লক করে রেখেছিলাম, আর বাবা নিচের ঘরে, মানে আমাদের ওই ছোটো ঘরটা আছে ওইটাতে বাবা শুয়েছিল, তো লক করে রেখেছি। এখন ইঁদুরটা তাড়াবে, বাট কালকেও শঙ্খ তাড়ানোর চেষ্টা করেছে, বাট রাত হয়ে গেছিলো, অন্ধকারে দেখতে ফেকতে পাচ্ছিল না কোথায় ঢুকে ঢাকে গেছে। তো নয়তো যদি না হয় ইঁদুর মারার ম্যাটগুলো আছে না, ওইগুলো নিয়ে আসবো। বিকজ ইঁদুর ফিঁদুর থাকলে না কী কী জামা কাপড় কেটে দেবে, গন্ধ হয় একদম। আমার ওই বাড়িতে প্রচণ্ড হতো। আর বাবা ওই মাদুরের মতো স্টিকি স্টিকি ম্যাটগুলো হয় ইঁদুর মারার, তো ওগুলো টানিয়ে রাখতো, আর এসেই ইঁদুর ওখানে বসে পড়তো, আর রাত্রেবেলা কুই 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 আওয়াজ করতো, তারপরে এরকম হতো। মানে মোস্ট অফ দ্য ডেজ রাত্রেবেলা এগুলো হতো। তো চলো, আর পেছনটা এত ভালো লাগছে, আমি এই দুটো না গ্যাপ করে দেবো আজকে, যাতে আর একটু বেশি ভরাট ভরাট লাগে। তো চলো আজকে শেষ দিন, কোনো কান্নাকাটি না, কিছু না, বছরটা ভালোভাবে শেষ করব। আর চলো দেখা যাক কী হয় না হয়। আমি সেই বছর ডেফিনেটলি শিখেছি, সেটা হচ্ছে ইউ নেভার নো হোয়াট উইল হ্যাপেন দ্য নেক্সট ভেরি ডে। সো চেরিশ ইচ অ্যান্ড এভরি বিট অফ মোমেন্ট, চেরিশ ইচ অ্যান্ড এভরি রিলেশনশিপ। আমার একটা মামাও মারা গেছে এই বছর, বছরের ডিসেম্বরের 1st তারিখে। তো জেনি চলে গেছে, তো আনএক্সপেক্টেড ওয়েতে। মামা তো গেছে একদম আনএক্সপেক্টেড ওয়েতে, জেনিরটাতেও জানতাম যে জেনি চলে যাবে, ডক্টরই বলেছিল। তো আমি বলবো যে তুমি জানো না যে পরের মুহূর্তেই তোমার সাথে কী হবে। তো যতটা আছে জীবন, আমারও যে কালকে আমি থাকবো না, চলে যাব না, কি হবে আমিও জানি না। তো যতটা লাইফ আছে না, যতটা জীবন আছে সেটাকে উপভোগ করো, আর কাছের মানুষদের সাথে থাকো, আর টক্সিক পিপল হাঁটিয়ে দাও। টক্সিক পিপল থাকলেই লাইফ প্রচণ্ড, মানে কি বলবো, মানে প্রচণ্ড মেস হয়, প্রচণ্ড। মানে তুমি কিছু ভালো কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবে না, বিকজ ওরা নজর দিয়ে 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 কাজটাকে তোমার হাঁটিয়ে দেবে। আমার লাইফে ছিল এরকম একটা দুটো টক্সিক পিপল, আমি তাদেরকে হাঁটিয়ে দিয়েছি। আর এখন আগে কি বলো তো, আগে সব কিছু ভুলে ফেলে আমি লোকের সাথে মিশতাম, যে ঠিক আছে চলো মিশি, কিছু হবে না, ভুলই তো করেছে। বাট শঙ্খ আমাকে সবসময় শেখাতো। আর বিলিভ মি, লাইফের ভ্যালুস বাবা মার থেকে তো অবভিয়াসলি শেখা যায়, অবভিয়াসলি শেখে মানুষে, কিন্তু আমি লাইফের ভ্যালু বা লাইফের পার্সপেক্টিভ টুয়ার্ডস লাইফ, সেটা পুরো চেঞ্জ হয়ে গেছে শঙ্খর সাথে মিশে, ওর সাথে 24/7 এক ছাদের তলে থেকে। অ্যাজ এ হিউম্যান বিংও আমি প্রচণ্ড বেশি ইভলভ করেছি, যে কীভাবে মানুষকে শ্রদ্ধা করতে হয়, কীভাবে মানুষের সাথে কথা বলতে হয়। এখন হয়তো অতটা ভালো আমি অত কিছু পারি না, বাট শঙ্কর থেকে আমি প্রতি মুহূর্ত শিখি। ও আমার কাছে একটা মানে বলতে পারো আদর্শ মতো। ওর
থেকে আমি শিখি। আর হি ইজ আ টিচার, হি ইজ আ গাইড ফর মি। তো আমাকে বলতো যে ওয়েট রেখে মেশ, অত সবার সাথে অত ওরকম করিস না, সবাই তাহলে টেকেন ফর গ্রান্টেড করে নেয়। আর সত্যিকার আমাকে লোকে না খুব টেকেন ফর গ্রান্টেডও করে নিত। আমি বিকজ আমি মানে রেগে যেতাম, আবার ভুলে যেতাম। বাট নো, আমি এই বছর বলেছি যে নো মহুয়া, ইউ হ্যাভ টু কাট অফ দোজ পিপলস। সো আই কাট ইট অফ। তো আমি ওদেরকে ছাঁটাই করেছি লাইফ থেকে। অ্যান্ড আই এম সো হ্যাপি। বিলিভ করো, টক্সিক পিপল যত তোমার লাইফে থাকবে না, তোমার লাইফটা ফ্রেশ অ্যান্ড রিফ্রেশিং থাকবে। অ্যান্ড তো আমি এটা করেছি। আর আগে আমি খুব মানে ভাবতাম যে একে এটা বললাম, একে এটা করলো, ও আমাকে এটা বললো, কেন করলো, মানে তখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি নিজেকে নিজে ভাবতাম যে আমি রং, আমি ভুল। আর কিন্তু এখন সেটা করি না। এখন যে যা বলুক, আই জাস্ট ডোন্ট গিভ আ, কী বলবো, আই জাস্ট ডোন্ট বদার। বিলিভ করো, আমার কাছে আমার যারা কাছের মানুষ, যারা আমাকে জেনুইন ভালোবাসে, আমার বাবা মা, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর, আমার শ্বশুরবাড়ির লোকজন, এখন যেসব মানুষ আমার সাথে আছে এখন অ্যাট প্রেজেন্ট, তারা প্রত্যেকে না প্রচণ্ড, মানে কি বলবো, প্রচণ্ড সাপোর্টিভ। মানু ওরা আমার লাইফে একদম ছোটোবেলা থেকে, দে আর কনস্ট্যান্ট টু মি। ওদের সাথে কোনো দিন আমার ঝগড়াও হয় না। আমি কি বলি না বলি ওরা আমাকে জাজও করে না, আমিও ওদেরকে জাজ করি না। ও মানে মানু নিজেও জানে যে ও যতই আমাদের এজ ডিফারেন্সটা ছোটো, আমি যেহেতু মাসি সম্পর্কে আমিও মাঝে মাঝে ওদের কাছে মাঝে মাঝে কি ওরা আমাকে বিশ্বাস করে পুরো বাচ্চার মতো ট্রিট করে। তোমরা মানে ব্লগে অতটা হয়তো বুঝতে পারো কি না আমি জানি না, বাট সামনাসামনি দেখলে আরও উপভোগ করতে পারতেন যে পুরো বেবির মতো প্যাম্পার করে, ইয়ে করে। আর ওরা আমার কাছে যেমন পুরো বাচ্চা, মানে আমি ওদেরকে না ওই দিদির মেয়ে বা এরকম কিছু ভাবি না। আমার মনে হয় যে আমার নিজের একদম। আর অবভিয়াসলি ওরা আমার নিজের। তো ওরা আছে, আমার কিছু কিছু ফ্রেন্ডস আছে। আগে যেমন অনেক ফ্রেন্ডস ছিল, এখন একদমই অনেক ফ্রেন্ডস নেই, আমার রাখার কোনো ইচ্ছাও নেই। এখন গুটি কয়েক হাতে 2-3টে ফ্রেন্ডস আছে, যারা ওয়েল উইশে, যারা আমার ভালোতে হাসবে, যারা আমার দুঃখতে কাঁদবে। তো এরকম কিছু মানুষই রাখা লাইফে উচিত। বাদবাকি টক্সিক পিপলস আর নেই। তো আই এম হ্যাপি। তো এই বছর এইটুকু আমি ভালো জিনিস করেছি বলে আমার মনে হয়। তো হ্যাঁ, আপকামিং ডেজেও যাতে এরকম লাইফে, দেখো লাইফ তোমাকে শেখাবে, তোমাকে মানে ইটস লাইক তোমাকে বেছে নিতে হবে কোনটা, ইটস টোটালি ইয়োর চয়েস। তো হ্যাঁ, ওদের সাথে কোনো দিন আমার ঝগড়াও হয় না। আমি কি বলি না বলি ওরা আমাকে জাজও করে না, আমিও ওদেরকে জাজ করি না। ও মানে মানু নিজেও জানে যে ও যতই আমাদের এজ ডিফারেন্সটা ছোটো, আমি যেহেতু মাসি সম্পর্কে আমিও মাঝে মাঝে ওদের কাছে মাঝে মাঝে কি ওরা আমাকে বিশ্বাস করে পুরো বাচ্চার মতো ট্রিট করে। তোমরা মানে ব্লগে অতটা হয়তো বুঝতে পারো কি না আমি জানি না, বাট সামনাসামনি দেখলে আরও উপভোগ করতে পারতেন যে পুরো বেবির মতো প্যাম্পার করে, ইয়ে করে। আর ওরা আমার কাছে যেমন পুরো বাচ্চা, মানে আমি ওদেরকে না ওই দিদির মেয়ে বা এরকম কিছু ভাবি না। আমার মনে হয় যে আমার নিজের একদম। আর অবভিয়াসলি ওরা আমার নিজের। তো ওরা আছে, আমার কিছু কিছু ফ্রেন্ডস আছে। আগে যেমন অনেক ফ্রেন্ডস ছিল, এখন একদমই অনেক ফ্রেন্ডস নেই, আমার রাখার কোনো ইচ্ছাও নেই। এখন গুটি কয়েক হাতে 2-3টে ফ্রেন্ডস আছে, যারা ওয়েল উইশে, যারা আমার ভালোতে হাসবে, যারা আমার দুঃখতে কাঁদবে। তো এরকম কিছু মানুষই রাখা লাইফে উচিত। বাদবাকি টক্সিক পিপলস আর নেই। তো আই এম হ্যাপি। তো এই বছর এইটুকু আমি ভালো জিনিস করেছি বলে আমার মনে হয়। তো হ্যাঁ, আপকামিং ডেজেও যাতে এরকম লাইফে, দেখো লাইফ তোমাকে শেখাবে, তোমাকে মানে ইটস লাইক তোমাকে বেছে নিতে হবে কোনটা, ইটস টোটালি ইয়োর চয়েস। তো হ্যাঁ, হয়ে গেছে প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে। আর আজকে না ভীষণ শীত করছিল। তো শঙ্খ বাড়ি এসে গেছে, তো স্নান করতে গেছে, শ্যাম্পু করবে। তারপরে দেখি আমরা কোথাও একটু দুপুরবেলা বেরোবো, কিছু টুকিটাকি হেয়ার ব্যান্ড, টুকিটাকি কিছু কেনাকাটা করার আছে, তো কিনবো। আর তারপরে শঙ্খর বিকেলে আছে পিকনিক। আমার তো সেরকমটা কোনো প্ল্যান নেই, যেরকম ব্লগের শুরুতে তোমাদেরকে বললাম। তো শঙ্খ পিকনিক করে ওই 11:30-12টার মধ্যে পিকনিক থেকে চলে আসবে। তারপর আমরা বাড়িতে কিছু কুক করে সারা রাতটা মজা করবো, ওরকম প্ল্যান আছে। এবার বুঝতে পারছি না কী হবে না হবে। এখন খেয়ে দিয়ে বেরোবো। এইখানে আমি একটা প্যান্ট কিনে নিয়েছি, আর হচ্ছে হেয়ার ব্যান্ড কিনলাম। আর বেশি কিছু কেনার সুযোগ পেলাম না, বিকজ শঙ্খর পিকনিক আছে, তো ওকে বেরিয়ে যেতে হতো। সিজন রাশ। ও আজকে হ্যাপি 12টার সময় আমার সাথে পিকনিক। চলে আসবো 12টার মধ্যে। হ্যাঁ, তো সেটাই তো বললাম, 12টার সময় আমার সাথে পিকনিক। আসার সময় শঙ্খ আর আমি একটু দাঁড়ালাম হচ্ছে আমাদের বাড়ির যেতেই পথে পড়ে বজরংবলীর মন্দির। এই মন্দিরটা যেন খুব জাগ্রত। আছে খুচরো,
আমি দিচ্ছি, তোমার কাছে তো বড় নোট আছে। শঙ্খকে বললাম যে দেখা হচ্ছে তোমার সাথে পরের বছর, বলছে মানে? বলছি হ্যাঁ পরের বছরই তো। পরের বছরই তো হয়েছে। যাও এনজয় করো, বাই। টাটা, সেফলি থেকো, স্টে সেফ, ফোন করছো তুমি, এনজয়, বাই, লাভ ইউ। বাড়ি প্রায় তো 1 ঘন্টা আগে চলে এসেছি, আর আজকে প্রচণ্ড ঠান্ডা জানো তো। আর যে প্যান্টটা কিনেছিলাম প্যান্টটা একদম টাইট হয়ে যেত, কালকে আবার যেতে হবে চেঞ্জ করাতে। কালকে, হ্যাঁ কালকেই তো বললো যেতে। আর আমি আর বাবা তো রাতে খাবো, তো বাবা বললো রেস্টুরেন্টে চলো গিয়ে খেয়ে আসি। আমি বললাম রেস্টুরেন্টে যাওয়ার আর মানে ইচ্ছা নেই, এত ঠান্ডা। তো জোম্যাটো থেকে অর্ডার করে দেবো ফ্রাইড রাইস আর লেমন চিকেন ঢাকেশ্বরীর, প্রচণ্ড ভালো খেতে। বাবা ফার্স্ট টাইম লেমন চিকেন ট্রাই করবে, তো বললো চলো তাহলে খাই। তো বাড়িতেই চলে আসবে, বিকজ আর উঠতে ইচ্ছা করছে না, প্রচণ্ড ল্যাদ লাগছে। আর আমার দিদির মেয়ে হয়েছে, মানে আমার ওই মামা যেটা বললাম না, যেই মামাটা মারা গেছিলো তার মানে তার বড় মেয়ে, মানে আমার বড়দি বলতে পারো, তার মেয়ে হয়েছে আমারই সেম দিনে 29 ডিসেম্বর। তো এখন ভিডিও কল করে একটু গল্প করি ওদের সাথে, তারপর আসছি দাঁড়া, তারপর অর্ডারটা করবো। বিকজ এখন প্রায় 9:45 মতো বাজে, 8:30 9:45। এখন অর্ডার করলে খুব তাড়াতাড়ি চলে আসবে, মানে ঠান্ডা হয়ে যাবে, একটু পরেই করবো। এই যে এখানে আমাদের ডিনার চলে এসছে, ঢাকেশ্বরী থেকে জানো তো পাইনি ওরা, মানে দে আর নট অ্যাকসেপ্টিং অর্ডার্স। তো এখানে আমাদের সামনে রেস্তোরাঁ আছে, তো ওখান থেকে অর্ডার দিলাম। এখানে হলো চিলি চিকেন। আমার আজকে প্রচণ্ড ঢাকেশ্বরী লেমন চিকেন খাওয়ার ইচ্ছে ছিল, বাট ভাগ্যে নেই, কি বলবো। এখানে অর্ডার দিয়েছি হচ্ছে চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। খাওয়া তো হয়ে গেছে, ভালো খেয়েছে, বাবাও খুব ভালো খেয়েছে, আমিও ভালো খেয়েছি। বাবা অনেক দিন পর বাইরের খাবার খেলো, বাবা প্রচণ্ড ভালোবাসে বাইরের খাবার। আর বাইরে পিকনিক হচ্ছে, পুরো গান ফান শুনছি, বাড়িতে বসে কম্বলের তলায় বসে বসে এনজয় করছি। এখন বাজে 11:30, 12টা জাস্ট বাজতে যাবে। আর যখন থেকে আমরা ডেট করি তখন থেকে ফার্স্ট উইশটা হ্যাপি নিউ ইয়ার শঙ্খ যেখানেই থাকুক আমাকে বেশ করে। তবে আজকেও দেখছি যে করে নাকি। এই ছোটো ছোটো জিনিসগুলো বেশ ভালো লাগে। আর সবাইকে জানাই আগাম হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব হ্যাপি থাকো। বিকজ লাইফের এক একটা মোমেন্ট মজা করো। বিকজ এই নতুন বছর সবার খুব ভালো কাটবে, নতুন বছর সবার যাতে খুব ভালো কাটুক, কোনো কাছের মানুষকে যাতে হারাতে না হয়, আর কোনো খারাপ কিছু না হয়। এই কাছের মানুষ হারানো না খুব কষ্টকর, মানে যাই বলো তাই বলো। তো সবাই খুব ভালো থাকো, খুবই ভালো থাকো, নতুন বছর সবার খুব ভালো থাকো, কাটুক।